সংবিধান সভায় বি.এন. রাও আম্বেদকর কোন প্রদেশের প্রতিনিধি ছিলেন? সংবিধান সভায় বি.এন. রাও আম্বেদকর তিনি প্রতিনিধি ছিল মুম্বাইয়ের। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে প্রস্তুত করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। তিনি ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেছিলেন। বি.আর. আম্বেদকরকে আধুনিক ভারতের কোন নামে ডাকা হয়? বি.আর. আম্বেদকরকে আধুনিক ভারতে কোন নামে ডাকা হয়? আধুনিক ভারতের মনু এই নামে ডাকা হয়। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারে? এটা রাষ্ট্রপতি আহ্বান করতে পারে। বিরুদ্ধে মৌলিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে? অনুচ্ছেদ নম্বর 23 ও 24 এতে উল্লেখ আছে শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকার। ভারতের মৌলিক অধিকারগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের মৌলিক অধিকারগুলি আমেরিকার সংবিধান থেকে গৃহীত হয়েছে। ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, একটু রিভিশন। ভারতের মৌলিক যেই অধিকার সেগুলো গৃহীত হয়েছে আমেরিকা থেকে। শোষণের বিরুদ্ধে যে মৌলিক অধিকার এটা অ্যাকচুয়ালি অনুচ্ছেদ নম্বর 23-24 আছে। লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশনে এটা রাষ্ট্রপতি ডাকতে পারে। বি.আর. আম্বেদকরকে আধুনিক ভারতের কি নামে ডাকা হয়? আধুনিক ভারতের মনু। ভারতের জাতীয় পতাকার নকশা কে প্রস্তুত করেছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া। তারপর লাস্ট প্রশ্ন, সংবিধান সভায় বি.আর. আম্বেদকর কোন প্রদেশের প্রতিনিধি ছিলেন? সেটা হলো মুম্বাই। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।